ও দিদি ভাই, আমি না সত্যিই বুঝতে পারছি না তোমরা কি করছো, কেন করছো, এই সব কিছু আমার মাথায় ঢুকছে না। এই কদিন আগে তোমরা বলতে যে নন্দা বৌদিকে তোমাদের পছন্দ না, কেন? কারণ নন্দা বৌদি তোমাদের ক্ষতি চায়। আর এখন নন্দা বৌদিকে তোমরা বাড়িতে নিয়ে এসেছো কিনা নন্দা বৌদি এখন থেকে এখানেই থাকবে। আমি সত্যি বুঝতে পারছি না তোমরা কি চাও। শোন শোন, আমার কথাটা শোন। দেখ, তুই আমাকে নিজের বড় দিদি বলে মনে করিস, তাই তো? তাই কিছু কথা বলছি, একটু মাথা ঠান্ডা করে শোন, মন দিয়ে শুনবি। হ্যাঁ বুলটি, রাগের বসে না কাউকে দূরে ঠেলে দিবি না। হয়তো তোর মনে হচ্ছে তুই এখন যা করছিস সেটা একদম ঠিক, কিন্তু দেখবি যখন মাথা ঠান্ডা হয়ে যাবে তখন বুঝতে পারবি হয়তো অজান্তে সেই মানুষটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিস। তাই বলছি বুলটি, প্লিজ নিচে এতটা নামিস না যে সেখান থেকে আর ফিরে আসতে পারবি না। দিদি ভাই, তুমি কি বলতে চাইছো? আমি নিচু মনের মানুষ? না মা, লক্ষ্মী মেয়ে আমার, আমি সেটা বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে তুই এমন কোনো কাজ করিস না যাতে তোর রিগ্রেট হয়। প্লিজ মাথা গরম করবি না। হ্যাঁ, মাথা গরম করে, আচ্ছা এই যে নন্দার ওপর তোর রাগ, এটা কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় এমন কোনো পথ বেছে নিবি না যাতে সেখান থেকে আর ফিরে না আসতে পারি, সেটা কিন্তু তোকেই করতে হবে। আমি সব কিছু বুঝতে পারছি দিদি ভাই, কিন্তু একটা কথাই বুঝতে পারছি না যে তোমরা এখন ছোটদা ভাইকে নন্দাবতীর ব্যাপারটা জানাতে বারণ করছো কেন? শোন আমার কথাটা, আমি চাই নন্দা নিজের মুখে বিক্রমকে এটা বলুক। আমি চাই তুই এই মুহূর্তে বিক্রমকে বা তোর বাড়ির কাউকে কিচ্ছু না বলিস। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, নন্দাকে একটু সুস্থ হতে দে, ও নিজের মুখে সবটা বলবে। এখন বাড়িতে যা সিচুয়েশন তার মধ্যে দিদি ভাই, এই সিচুয়েশনটা তো তোমরাই তৈরি করেছো, তাই না? ছোটদা ভাইকে থানায় নিয়ে গেছে, মমির যে এখন কি অবস্থা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওরা তো বললো যে আজ রাতটা ছোটদা ভাইকে ওখানেই থাকতে হবে, কালকের আগে কিচ্ছু হবে না। আর এই সব কিছু কার জন্য হলো? ওই মিথ্যেবাদী মেয়েটার জন্য। ওর জন্য আজকে ছোটদা ভাই। চুপ। আর একটা কথা, তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? বেশ, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। যে যাই বলুক না কেন, ওই নন্দা চ্যাটার্জির সঙ্গে এক ছাদের তলায় আমি কিছুতেই থাকবো না। ইটস মাই প্রমিস। আমি এটা চাই না মামা, আমি 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 চাই না এটা দিদি, আমি চাই না এটা, চাই না। সব ভুলে যাও, শুধু একটাই কথা মাথায় রেখো, ওরা কিন্তু এসেছিল তোমার কাছে নিজেদের স্বার্থে, নিজের সুবিধার্থে তোমার পায়ে পড়েছে। এক্স্যাক্টলি নন্দা, এখন তোর চিন্তা শুধু তোর সন্তানকে ঘিরে হওয়া উচিত। তোর সন্তানকে তো এই পৃথিবীতে সুন্দর করে বাঁচতে দিতে হবে। এখন কিন্তু সেই দায়িত্ব তোমার, তুমি বাচ্চার না। তোমার সন্তানের কথা তোমাকেই ভাবতে হবে, কিন্তু তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমাকে আবার খারাপ দিকে নিয়ে যেতে পারে। তাই সব ভুলে গিয়ে তুমি নিজের বাচ্চার কথা চিন্তা করো। হ্যাঁ, সেই তোমাকে যতই বোঝাবার চেষ্টা করুক না কেন, যতই ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করুক, নিজের জায়গা থেকে তুমি কখনো সরে যাবে না। নন্দা, জামাই যা বলছে শোন, ও কিন্তু ঠিক কথাই বলছে। আর ওরা যে কতটা খারাপ মানুষ সেটা তো তোর থেকে ভালো কেউ জানে না নন্দা। ওরা তোকে শেষ করে দিয়েছিল, কিন্তু তোর পেটের সন্তানটাকে আর বিপদের মুখে ফেলিস না মা। বিপদ? নন্দা বৌদি তো এই বেবিটার কথা চেপেই যাচ্ছিল মম ড্যাডের কাছে। চেপে যাওয়ার কি আছে এর মধ্যে বুলটি? ওর যখন ইচ্ছে হতো তখন ঠিকই বলতো, আর তুমি বা বাড়িয়ে কথা বলতে যাচ্ছ কেন? এটা কেন বলবো না অনুভবদা, নন্দা বৌদি তো এই বেবিটাকে রাখতেই চাইছিল। তোমরা বুঝতে পারছো না ও এই বেবিটাকে নিয়ে কি করতো? ও যদি কাউকে কিছু না জানিয়ে এই বেবিটাকে নষ্ট করে দিত তখন কি হতো? সেটা কি ঠিক হতো বলো? এই বেবিটা তো ছোটদা ভাইয়েরও, ওরও তো অধিকার আছে সবকিছু জানার। আর আমি নন্দা বৌদিকে একটু বিশ্বাস করি না, ও যা ইচ্ছে তাই করতে পারে। বুলটি, তুমি কাকে বিশ্বাস করো না করো সেটা কেউ জানতে চাইনি।
তোমার বাড়ির লোকজন নন্দার সঙ্গে অমানুষের মতো ব্যবহার করেছিল। অনুভবদা, তুমি আমার ফ্যামিলি কি বলছো? ওরা তো তোমারও আত্মীয়। ছোটদা ভাই তো তোমার কাজিন ব্রাদার। তুমি ওদের নামে এভাবে... কে আমার কাজিন ব্রাদার, কে আমার আত্মীয়, সেটা তোমায় আমাকে মনে করিয়ে দিতে হয়। আমার খুব ভালোভাবে জানা আছে। আমি জানি কে আমার কতটা আত্মীয়, কে আমার কাজিন। আনফর্চুনেটলি তারা আমার ফ্যামিলি। তাদেরকে আমার ফ্যামিলি বলতে আমার ঘেন্না হয়। আর তুমি বা হঠাৎ আজকে ফ্যামিলি করছো কেন? কিসের জন্য এত দরদ উঠলো তোমার? তুমি কি ভুলে গেলে যে ফ্যামিলির কথা তুমি এখানে বলছো, সেই ফ্যামিলির লোকজনের কাছ থেকে তুমি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলে? তোমার বাবা মা, তোমার দাদা, তোমার জেঠিমা, তাদের কাছ থেকে পালিয়ে তুমি রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিলে। আজ হঠাৎ করে তারা কিসের জন্য এত ভালো হয়ে গেল বলো তো? ও, নন্দার প্রতি তোমার মনে রাগ আছে বা হঠাৎ তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল? আর তুমি বলো তো বলতো, নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের বিপদের সময় তুমি মুখ ঘুরিয়ে থাকতে পারলে? আর তুমি এটা কি করে ভুলে গেলে যে মানুষটাকে আজ তুমি দোষ দিচ্ছ, সেই মানুষটার ফ্যামিলি না থাকলে কিন্তু তুমি বেঁচে যেতে। তারা পাশে না দাঁড়ালে তোমাকে এই বাড়ি ছেড়ে আবার আগের বাড়িতে ফিরে যেতে হতো। আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি বুলটি। দাদা, আমি সত্যি জানি না আমি কি বলবো। আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি তোমার সাথে, দিদির সাথে অনেক অন্যায় করেছি। আমাকে পারলে ক্ষমা করে দিও। আর এত কিছুর পরও তুমি আমার পাশে দাঁড়াচ্ছ, আমাকে সাপোর্ট করছো। লজ্জায় কিছু বলার নেই। এরকম বলছো কেন? দাদা হয়ে বোনের জন্য এটুকু করতে পারবো না? নিজের বোনকে দাদা সাপোর্ট করলো না। কিরে, ওরা আমাদের থেকে তোর কাছে বড় হয়ে গেল তাই তো? হ্যাঁ, আমাদের কথা একবারও ভাবলি না। আর ওই বিক্রম একটা ক্রিমিনাল, একটা খুনি, ওকে তুই ছেড়ে দিয়ে চলে এলি। বিক্রম তো পুরুষ মানুষই না রে। ও তো তোর গায়ে হাত তোলে। ও তো পুরুষ মানুষই না। ও তো সত্যি জেলে থাকা উচিত। যে ছেলেটা দিনের পর দিন তোকে অত্যাচার করেছে, তাকে তুই ছাড়িয়ে আনলি? কি করে পারলি তুই? নন্দা, 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 আমার কথা শোন। নন্দা, দরজাটা খোল। নন্দা, প্লিজ। নন্দা, আবার কোনো মেয়েটা কাণ্ড করে বসবে না তো? নন্দা, প্লিজ। নন্দা, দরজাটা খোল। নন্দা, প্লিজ, দরজাটা খোল। তুই কি, আচ্ছা তুই যা চাইছিস তাই হবে। তুই বিক্রমের বাড়ি যেতে চাইছিস তো ঠিক আছে, তুই সেখানে যাবি। প্লিজ দরজাটা খোল। এরকম করিস না। তুই বোঝাচ্ছিস, তুই বুঝতে পারছিস না কতটা টেনশন হচ্ছে। নন্দা, লক্ষ্মী বোন আমার, প্লিজ দরজাটা খোল। ও দরজা বন্ধ করে দিদি, কি করছে ও? বুঝতে পারছি না, মা দরজাটা বন্ধ করে দিয়েছে। নন্দা, দরজা খুলছে না মানে কি? মেজদি, এই মেজদি, নন্দা, মেজদি, প্লিজ দরজা খোল। দরজা খোল মেজদি। আবার কিছু করে ফেলবে না তো? দেখ, তুই কিন্তু বাড়াবাড়ি করে ফেলছিস। তুই দরজা না খুললে তুই কিন্তু আমার মনোমুখ দেখবি। দরজা খোল। ওই তো আওয়াজ হলো, মনে হচ্ছে খুলেছে। না না, প্লিজ প্লিজ, না আমাকে ওর সাথে কথা বলতে তো প্লিজ। না না, কিন্তু আমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি যাচ্ছি ভিতরে, প্লিজ। নন্দা, নন্দা, শেষ করে দিল আমাকে। কি হলো মা? জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে তুই শেষ করে। না না, এরকম করো না। তুমি চলো, তুমি চলো। এরকম করো না দিদি ভাই, ঘরে চলো। চলো ঘরে চলো। আমাকে ক্ষমা করে দে দিদি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। সরি, আমি পারলাম না। আমি আবার তোর মুখ ডুবিয়েছি। রিয়েলি সরি। আমি আর কি করতাম বল?
বুঝতে পারছি না। আমি জানি দিদি, আমি জানি ও খুব খারাপ মানুষ, ও আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ওকে ভালোবাসি দিদি, আমি ভালোবাসি ওকে। ও আবার এখানে ফিরে এলো কেন? কে ওকে দিল পারমিশন এখানে আসার? আমি আসতে বলেছি ওকে। আরে বাবা, এটা তো নন্দারই বাড়ি, ও তো আসবেই এখানে। মিষ্টি, ওদের ধরন ধারণ কিছুই আমার ভালো লাগছে না। তুই আরেকবার ভালো করে ভেবে দেখ, তুই এখানে একা একা থাকতে পারবি তো? নাহলে চল এখনই আমার সঙ্গে বাড়ি ফিরে চল। আমি ঠিক আছি অপু, তুই যা। হ্যাঁ অপু, তুমি একদম চিন্তা করো না। আর তোমার মেজদি এখানে একা কেন? আমরা তো সবাই আছি, আমরা সবাই ওকে দেখবো। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম আপনারা কিরম দেখে রাখলেন, সেই জন্যই তো আমার দিদির ওই অবস্থা হয়েছিল। আর বিক্রম দা আবার এরম ভাবে বিহেভ করছে কেন? এই, আমার বাড়িতে আমি কিভাবে বিহেভ করবো সেটাও তোমার থেকে জানতে হবে নাকি? বিক্রম, বিহেভ ইয়োরসেলফ। অপু, তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো, বিক্রম এখন একটু মেন্টাল আপসেট আছে, তাই না? এটা তো ন্যাচারাল। মিষ্টি, কি করবি বল? তুই যা অপু, আমি আছি, চিন্তা করিস না, কিছু হলে আমি ফোন করবো। নন্দা, তুমি একটা কাজ করো, গিয়ে বসো, একটু রেস্ট করো, কেমন? আমি তোমার জন্য জল পাঠিয়ে দিচ্ছি, রিল্যাক্স করো। আবার এ বাড়িতে এসে ঢুকলে তো? তোমাকে যদি এ বাড়ি থেকে আমি বের না করি তাহলে আমার নামও শ্রেয়া নয়। এদিকে শোন, এদিকে শোন। মাথা ঠান্ডা করো বিক্রম, মাথা ঠান্ডা করো। তুমি খুব ভালো করে জানো মাথা গরম করে কোনো কিছু সলিউশন হয় না। সলিউশন? সলিউশন কি করে হবে ড্যাড? প্রবলেমটাকেই তো তুমি বাড়িতে এনে তুলেছো। তার থেকে অনেক বড় প্রবলেম এখন আমাদের মাথায় আছে। শ্রেয়া, তুমি আর দয়া করে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে বিপদ ডেকে এনো না, আমরা কিন্তু ফেঁসে যাব। না না, ওদের সঙ্গে শত্রুতা সামাল দেবার ক্ষমতা কিন্তু আমার নেই। তার উপর আবার ওই নন্দা। কি বলতে চাইছো তুমি? তাহলে কি এখন থেকে আমায় নন্দাকেও ভয় পেয়ে থাকতে হবে? হ্যাঁ, হবে। প্রয়োজন পড়লে তাই হবে। তুমি না দয়া করে নিজের মাথাটা খাটিও না তো। যা বলছে সেটা করো। যাও, যাও গিয়ে নন্দার কাছে ক্ষমা চাও, গিয়ে যাও। নেভার ড্যাড। এদিকে আসো। শোনো, একবার তো জেলে গেছো, আর যদি জেলে না যেতে চাও, যেটা বললাম সেটা করো। ক্ষমা তোমাকে চাইতেই হবে, এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। নন্দা, বলছি তুমি তো খুব ক্লান্ত, মানে আই থিঙ্ক তোমার একটু রেস্টের দরকার। তুমি একটা কাজ করো না, ঘরে যাও, রেস্ট করো, আর আমি একটু খাবার করে পাঠিয়ে দিই। হ্যাঁ, তুমি খেয়ে নিও, কেমন? হ্যাঁ। মম, আপনারা বিক্রমকে জানিয়েছেন? বিক্রমকে কি জানাবো? আমার প্রেগন্যান্সির ব্যাপারটা। কি কি বললে তুমি? তুমি কি? বিক্রম, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। বিক্রম, আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারছো না,
আমার জন্য তোমাকে থানায় থাকতে হয়েছে, কিন্তু একবারও তো জিজ্ঞেস করলে না যে আমি কমপ্লেনটা কেন উইথড্র করলাম। কেন ভয়? তুমি জানতে যে বিক্রম চ্যাটার্জিকে কোনোভাবেই ফাঁসানো সম্ভব না, তাই তো? বিক্রম, আমি জানি না কেন মম ড্যাড এখনো তোমাকে জানাননি আমি প্রেগনেন্ট। কি 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 বলছো তুমি?